ভোরবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য আকাশটা একটু মেঘলাই আছে। দেখো সকালবেলা কাজকর্ম সেরে স্নান সেরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে ছেলেকে খেতে দিচ্ছি কেক, আর ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি জমিতে গরু ছাগল বাঁধার জন্য। আজকের আবহাওয়াটা একদম মেঘলা, সেই জন্য চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। কয়েকদিন ধরে যা গরম পড়েছে, আজকে একটু শান্তি শান্তি লাগছে। যাই হোক, গরমের চোটে তো থাকা যাচ্ছে না। ভোরের দিকে বৃষ্টি হয়ে খুবই ভালো হয়েছে, আর বেশি একটা বৃষ্টি হয়নি, জমিতে কোনো জল আটকেনি, ওই আবহাওয়াটাই যা ঠান্ডা হয়েছে। এদিকে দেখো বাজার খরচা করে নিয়ে এসছে, আর বছরের প্রথম লাউ শাক নিয়ে এসছে। আমি লাউ গাছ লাগিয়েছি কিন্তু এতটাই বড় হয়নি। আর বাজারে দেখবে যে কোনো জিনিস সবার প্রথমে উঠে যায়। এদিকে তেল নিয়ে এসে তেলটা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, না হলে যত একখানে থাকলে যতই কম করে রান্না করো না কেন জানি নেবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লাউ শাক কেটে নিয়ে এদিকে দেখো আমার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো লাউ শাক তো অনেকগুলো নিয়ে এসে, আর দেখো আলাদা আলাদা করে কেটে নিয়েছে, পাতাগুলো আলাদা করেছে, পাতাগুলো করবো চাটনি। যাই হোক, মানে যেটা ভেবেছিলাম সেটা আর হলো না, কারণ কি বলতো এই কিনা লাউ শাকে না একদমই স্বাদ নেই। ভেবেছিলাম লাউ পাতার চাটনি করে একদম এক থাল ভাত খেতে পাবো, কিন্তু সত্যি কথা বলতে কি বাড়ির লাউ গাছের বা বাড়ির লাউ শাকের যা টেস্ট, এই কিনা লাউ শাকের কিন্তু কোনো গন্ধ বা স্বাদ কিছুই নেই। আজকে যা রান্না করে বুঝতে পারলাম। যাই হোক, লাউ শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো লাউ পাতা চাটনিটা বেটে নিচ্ছে এখন শিলপাটার মধ্যে। তো বেটে নিয়ে তারপরে কিন্তু কাঁচা তেলটা দিয়ে দেবো। আর ওদিকে আমার ছেলের জন্য আলু ভাজা, ডাল সব কিছু হয়ে গেছে, চাটনিও ওদিকে রেডি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে দোকানে গেছিলাম সার্ফ রান্নার জন্য। সার্ফ শেষ হয়ে গেছে, সেই জন্য একটা আচারের প্যাকেট কিনে নিয়েছি। বাড়ি এসে দেখো জামা কাপড়গুলো এখন ধুয়ে দিলাম। সার্ফ কিনে এনে জামা কাপড়গুলো ধুয়ে যে রোদে দিয়ে দিলাম। তারপরে দেখো কালকে যে কাঁঠালটা পেরেছিলাম, সেই এত বড় একটা কাঁঠালকে আমি একাই খেয়ে শেষ করতে পারি? আমি কি রাক্ষস নাকি দেখো। তো সেই জন্য আমি তো কাঁঠাল ভালোবাসি, আর আমার বর পছন্দ করে কাঁঠালের বীজ। সেই জন্য কী করলাম, কাঁঠালগুলো ফেলে দিয়ে কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে দিলাম। আর এত কাঁঠাল খাওয়াও যাবে না। আর এদিকে দেখো আমি এখন কি করছি, বালতি করে জল নিয়ে এসেছি কল থেকে, আর গরুর জন্য এখন জল তুলবো। রোদ উঠে গেছে, সকালবেলা তো আকাশটা একটু মেঘলাই ছিল, কিন্তু দুপুরের দিকে ভালোই রোদ উঠে গেছে। টেপিলোকে এনে জল দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, অনেক আশা করে অনেক স্বাদ করে আমার ছেলের জন্য এই চেনটা বানিয়েছি রূপোর। এটাকে নাকি সচিন চেন বলে। তো সব বাচ্চাদের গলায় দেখি আমারও খুব ভালো লেগেছিল, সেই জন্য আমার ছেলের জন্য এই চেনটা বানিয়ে নিয়েছি। ডিজাইনটা দেখতে কিন্তু বেশ ভালো। আর কি বলতো, আমার ছেলের গলায় রূপোর চেন পরলে কেন জানি না কালো হয়ে যায়, এতটাই কালো হয়ে গেছে, দেখতে খুব বাজে লাগছিল। সেই জন্য দেখো আমি চেনটা খুলে নিয়ে এখন কলগেট দিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম। তারপর মনে পড়লো পিছনে তো গাছে লেবু আছে, দেখো লেবু ছিঁড়ে নিয়ে এসে এই যে পরিষ্কার করে নিয়েছি। অনেকটাই পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে বিকেলের দিকে আবার আকাশ খুব মেঘলা করে আছে। মুষলধারে বৃষ্টির খুবই প্রয়োজন, কারণ কি জমি একদম ফেটে গেছে। মোটর দিয়ে জমিতে জল দিয়ে ধান গাড়ানো হয়েছে, আরও অনেক জমি বাকি আছে, ধান গাড়ানো হয়নি। আকাশে তো মেঘ করেছে কিন্তু বৃষ্টি সেরকম হয়নি, ওই ঝিরঝির করে একটু হয়ে বন্ধ হয়ে গেছিলো। আমি এখন যাচ্ছি গরু ছাগলগুলোকে বেঁধেছিলাম আবার, সেগুলোকে আনার জন্য। এদিকে দেখো বৃষ্টি পড়ছে। তারপর তো সন্ধে হয়ে গেছিলো। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা।